এক লোক বলতেছে যে আমি পর্নোগ্রাফি দেখতেছি ওই সময় যখন আমার বাড়িতে কেউ ছিল না আমি দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখতেছি। ঠিক এমন সময় হঠাৎ একটি বিশাল আওয়াজে আমার দরজা খুলে গেল আর আমি আতঙ্কিত হয়ে আমি ভয় পেয়ে আমার ল্যাপটপটাকে বন্ধ করে দিয়ে আমি শোয়া মানুষ বসে গিয়েছি। তখন আমি ভালো করে লক্ষ্য করতেছি যে আমাকে কি কেউ দেখে নিল। এই কথা চিন্তা করার সময়ই আমি ভালো করে খেয়াল করে দেখি যে আমার যে বিড়ালটি ছিল এই বিড়ালটি দরজাটা খুলে দিল আর আমি আতঙ্ক হয়ে গেলাম। তখন আমার লজ্জা লাগলো। কেমন লজ্জা লাগলো যে যিনি আলিমুল গাইব, যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, ওই আল্লাহকে আমি ভয় না পেয়ে এই সামান্য বিড়ালকে দেখে আমি ভয় পেলাম। ওই আল্লাহকে দেখে আমি লজ্জা না পেয়ে এই সামান্য মানুষ আসবে, এই মানুষ আসাটাকে আমি লজ্জা বোধ করলাম। আমার ভিতরে কি ঈমান রয়েছে? আমার তখন লজ্জা বোধ মনে হলো, আমার নিজেকে একবার তুচ্ছ মনে হলো, নিম্নগামী মনে হলো যে আমি আল্লাহকে ভয় না পেয়ে আমি মানুষকে ভয় পাচ্ছি, একটি বিড়ালকে ভয় পাচ্ছি। তার চিন্তা ধারণা দেখেন। ঠিক তদ্রুপভাবে আমি বলতে চাই যে বর্তমান সময়ে এই যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজের লজ্জা কোথায় থেকে চলে গেছে? কারণ ওই যে পূর্বে যে একটি হাদিস আল্লাহ নবী বলছেন, ওই হাদিসটাকে সবসময় সামনে রাখবেন। তাহলে কি তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তার মানে তোমার যদি লজ্জা না থাকে তুমি পর্নোগ্রাফি দেখো, কোনো ইসলামে তোমাকে বাধা দেয়নি। যদি তোমার ভিতরে লজ্জা থাকে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে তোমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। আপনাকে বলছি আমি যে গোটা পৃথিবীর পানি দিয়ে আপনি জাহান্নামের এক কোণার এক বিন্দু পরিমাণ আগুন আপনি নিভাতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম করে বলছি যে আপনার এই চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর জন্য আপনার বের হয়, তাহলে এই 2 ফোঁটা পানি গোটা জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। মোট কথা আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলা উঠে আল্লাহর কাছে হাত তুলে সে মুনাজাত করতেছে যে আল্লাহ আমার এই ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর ওই ব্যক্তির যদি চোখ দিয়ে পানি বের না হয়, তাহলে ওই ব্যক্তি ভাব ধরে কাঁদুক, সে কান্দার ভাব ধরুক, ওই কান্দার ভাব ধরা অবস্থায় যদি ওই ব্যক্তির চোখ থেকে একটি মাছের মাথার সমান যদি পানি বের হয়, তাহলে তার জীবনের গোটা পাপ আল্লাহ মাফ করে দিবে। আপনি চিন্তা করেন, তার মানে তার পাপ মাপ, তাহলে তার নেকি থাকবে, নেকিটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহ নবী যে বলছে যে এই চোখের 2 ফোঁটা পানি মানুষের জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। মোট কথা এই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা যুবক রয়েছে, যারা পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে পারতেছে না, তাদেরকে আমি একটি সালা দিব, তা হলো কি যে তোমরা নামাজে চলে আসো। নামাজে চলে আসলে হয় পর্নোগ্রাফি নামাজ ঠেকাবে, হয় নামাজে পর্নোগ্রাফি ঠকাবে। যে কথা আল্লাহ নবী বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। তার মানে যদি আপনার মন্দ কাজ করা যদি নিয়ম হয়ে গেছে, আপনি যদি প্রত্যেকটা দিন আপনি কি করতেছেন, মন্দ কাজ করতেছেন, তাহলে আপনি নামাজের দিকে চলে আসেন। দেখবে যে এই নামাজে একদিনে নয়, আস্তে আস্তে করে আপনার যে গুনাহ রয়েছে এই গুনাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, তখন আপনি এই গুনাহ থেকে পরিত্রাণ পাবেন। কিন্তু দেখা যায় যে কিছু কিছু যুবক বলতেছে যে আমি এত গুনাহ করেছি জীবনে, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? এত গুনাহ করেছি যে আমি আল্লাহর সাথে কিভাবে মুখ দেখাবো? আমি মসজিদে যাই না এই জন্য যে আমার শরম করে, আমার লজ্জা লাগে যে আমি এত গুনাহ করার পরেও আমি মসজিদে কিভাবে যাব? আমি বলছি যে আপনি গুনাহ করেছেন এই জন্য তো মসজিদে আসবেন। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা দিন তোমরা গুনাহ করতেছো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তোমরা গুনাহ করতেছো, ওয়ানা আখিরু যুনুবা জামিয়া, আর আমি প্রত্যেক দিন তোমরা যেভাবে গুনাহ করতেছো আমি ওইভাবে তোমাদেরকে মাফ করে দিতেছি। তার মানে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর রবের কাজ হচ্ছে ক্ষমা করা। তার মানে আমরা যদি গুনাহ না করি, তাহলে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী বলছেন যে তোমাদের এই উম্মত যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ বলছেন এই গোটা জাতিকে আমি মাটি উল্টে দিয়ে গোটা জাতিকে আমি ধ্বংস করে দিতাম, আর এমন জাতি সৃষ্টি করতাম যে জাতি সকালবেলায় গুনাহ করতো, বিকেলবেলা আল্লাহর কাছে মাপ চেত, ওই জাতিকে আমি সৃষ্টি করতাম। তার মানে আমরা যে গুনাহ করবো এ কথা আল্লাহই বলছেন যে তোমরা গুনাহ করবে, কিন্তু গুনার ভিতরে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি নাকি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়। এখন আপনি গুনাহগার, এখন আপনি যদি মসজিদে না আসেন তাহলে আপনি গুনাহ কাকে বলবেন? আমি তো আপনাকে বলতে চাই যে আপনি ফজরের সময় মসজিদে চলে আসেন, যখন লোকেরা নামাজ পড়ে বাড়ি চলে যায় তখনই আপনি মসজিদে বসে লাইটটাকে অফ করে দিয়ে আপনি আল্লাহর সাথে আপনি নীরবে কথা বলেন যে আল্লাহ আমি এই ভুল করেছি, আল্লাহ আমার গোটা জীবনে আমি সুদ খেয়েছি, গোটা জীবনে মানুষের সাথে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে আপনি আল্লাহর সাথে নির্বিহিত কথা বলেন,
দেখবেন যে আপনার অন্তর পাতল হয়ে যাবে, দেখবেন যে লাহে 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 আপনার যে বিপদ রয়েছে, আপনার যে প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো লাহে লাহে দেখবেন যে আপনার সলভ হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনি আল্লাহর সাথে নীরবে কথা বলে দেখেন তো একদিন, তখন দেখবেন যে আপনার সবকিছু লাহে লাহে আপনার সলভ হয়ে যাচ্ছে।